হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ইউনিক একটা রেসিপি দেখাবো। ধনিয়া পাতার সময় যেহেতু এখন শেষ হয়ে যাচ্ছে, সেহেতু অনেক ধনিয়া পাতা প্রতিদিন খাওয়ার জন্য আপনারা এই ভর্তাটা করে রাখতে পারেন এখন সস্তাতে বস্তা ভরে নিয়ে। তো আমি প্রথমে ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিব। এটাকে ভালো করে আমি বেছে পরিষ্কার করে নিয়ে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এরপরে ঝাল আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল দিয়ে কাঁচা রসুন দেবেন। এরপর ধনিয়া পাতাগুলো আমি সবগুলোর সাথে ব্লেন্ডার করে নিব। মরিচ, কাঁচা রসুন এবং ধনিয়া পাতা আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি আমার সকল ধনিয়া পাতা এবং মরিচ, মাছ সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। এবার আমি রান্নার কাজে চলে যাই। এবার আমি কড়াইতে খাবার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। খাবার তেল একটু এখানে বেশি লাগবে, আপনারা আপনাদের ভর্তার উপর ডিপেন্ড করে তেলটা দিবেন। এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিব। আমার পেঁয়াজ ভাজা শেষ, আমি এর মধ্যে পানি দিয়ে নিলাম। এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম সামান্য পরিমাণ এবং লাল মরিচ দিয়েছি একটু, এটা না দিলেও পারেন, আমি দিয়েছি ঝাল একটু বেশি দেওয়ার জন্য। এর মধ্যে হলুদ দিলাম এবং জিরা বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। এরপরে সব উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে চিংড়ি মাছ যেগুলো আমি ব্লেন্ডার করছিলাম সেগুলো মশলার মধ্যে একটু দিয়ে আগে এটাকে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে ধনিয়া যেগুলো আমি ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। এটার মধ্যে পানি দেওয়া যাবে না পুরো রান্নাটার মধ্যেই, কারণ আমি ব্লেন্ডার করার সময় যে পানি ব্যবহার করছি এগুলো দিয়ে এটা রান্না হয়ে যাবে। এটা একদম শুকিয়ে ফেলতে হবে, ভর্তার মতো করে শুকিয়ে ফেললে এটা খেতে অনেক মজা হবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। ইভেন এটা অনেক দিন আপনারা ফ্রিজে রেখে বা এমনিতেও সংরক্ষণ করে রাখতে পারবেন। গরম ভাতের সঙ্গে এগুলো খেতে অনেক মজা লাগবে। আমি ভালো করে সব উপকরণগুলো একসাথে নাড়াচাড়া করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ এটাকে চুলায় রেখে দিয়েছিলাম ভালো করে ফোটার জন্য। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে।
এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে। এটা কতটা কমে এসেছে এবং এটা হয়ে আসছে। আমি আরেকটু পানি শুকাবো এটার মধ্যে থেকে। এটার মধ্যে একদমই পানি রাখা যাবে না, ভেজা ভেজা ভাব রাখা যাবে না। এটার উপর থেকে যখন সাইড থেকে তেল উঠে আসবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। দেখুন কতটা শুকিয়ে নিলে এটা হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার রান্না প্রায় শেষ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও দেখতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।